জানেন রঞ্জিত দা, আমার না খুব ভুলো মন হয়ে গেছে। কেন সুজয় বাবু এ কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? আর বলবেন না, গতকাল বাজারে গেছি, কিন্তু টাকা, বাজারের ব্যাগ আর গিন্নির দেয়া বাজারের ফর্দটাই নিয়ে যেতে ভুলে গেছি। এ আর এমন কি? তারপর আরও শুনুন, গত সপ্তাহে গিন্নিকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছি, কিন্তু অ্যাডভান্স কাটা টিকিট দুটো নিতেই ভুলে গিয়েছি। এও তেমন কিছু নয়। আর গত পরশুদিন সকালে ব্যাংকে গিয়েছিলাম, ফিরে এসে না খেয়ে ভুল করে শুধু স্নান করেই শুয়ে পড়েছি। আর আপনি বলছেন কিনা কিছুই নয়। কিছুই নয় মানে? আমার ভুলো মনের কাছে এ তো নস্যি। শুনি তো আপনারটা, কি এত ভুলো মন আপনার? গত পরশু আমি একটু রাত করেই বাড়ি ঢুকেছিলাম, খেয়েই ফিরেছিলাম অবশ্য। তারপর মশারির ভেতর আমার সাথে নিয়ে যাওয়া ছাতাটাকে পরিপাটি করে শুয়ে দিই আমি ভেবে, আর দরজার কোণে দাঁড়িয়ে রইলাম সারা রাত নিজেকে ছাতা ভেবে। কি ভুলো মন আমার, একবার ভাবুন। বাবা, এই সাধুকে কিছু দান কর, পরকালে স্বর্গে স্থান পাবি। সে কি সাধু বাবা, কি বলছেন? তা সাধু বাবা, আমি আপনাকে পুরো বেনারসটা দান করে দিলাম। আরে বেনারসটা কি তোর সম্পত্তি নাকি যে দান করে দিবি? স্বর্গটা কি আপনার বাবার জমিদারি নাকি যে ওখানে আমাকে প্লট দিচ্ছেন? এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ডাক্তারবাবু, আমার দুটো দাঁত ভেঙে গেছে। সে কি, আপনার দাঁত ভাঙলো কি করে? আর বলবেন না ডাক্তারবাবু, আমার বউয়ের বানানো রুটিগুলো এত শক্ত হয় যে। আরে দাঁড়ান দাঁড়ান, বউকে বলবেন যেন একটু নরম করে রুটিগুলো বানায়। ডাক্তারবাবু, সেটা বউকে বলেছিলাম বলেই তো এই দশা আমার। বাবা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? শুনি একবার। তুমি আমার পরীক্ষার আগে বলেছিলে না যে আমি পরীক্ষায় পাশ করলে তুমি একটা দামি সাইকেল কিনে দেবে? হ্যাঁ বলেছিলাম তো, তাতে কি হয়েছে? তোমার সাইকেল কেনার টাকা বেঁচে গেছে গো। কেন এই কথা বলছিস? আমি পরীক্ষায় পাশই করতে পারিনি। কি হলো সুজাতাদি, তোমার মন খারাপ মনে হচ্ছে? কি হয়েছে তোমার? হ্যাঁ গো লিপিকা, খুব মনটা খারাপ হয়ে রয়েছে। গতকাল বাজারে এক ছিনতাইকারী আমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছে। সেটা আজ আবার পেপারেও দিয়েছে। ও বাবা, সে কি কি বিপদ ঘটলো বলো তো? দুঃখ করো না সুজাতাদি, সময় সুযোগ বুঝে আর একটা চেন না হয় পরে করে নিও। না গো, চেন গেছে সেটা নিয়ে দুঃখ নেই। দুঃখ এটাই যে পেপারে লিখেছে এক বৃদ্ধার সোনার চেন চুরি হয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।